নিরামিষের ঘ্রাণে ভরে উঠুক আজকের দুপুর। আজ রান্না করলাম একেবারে ঘরোয়া স্টাইলে সুস্বাদু সয়াফুট আলুর রসা। এখানে সাধারণ উপকরণ, সহজ রান্না, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। প্রোটিনে ভরপুর সয়াফুট আর নরম আলু মিশিয়ে তৈরি করেছি মশলাদার রসা। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো অ্যাঙ্করের ডাল, যেটা আমরা প্রত্যেকেই চিনে থাকি। তো এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করেছি। তো ব্লেন্ড করার পর আপনার ইচ্ছে করলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এই প্রসেসে নিরামিষ রান্না করলে বুঝতে পারবেন রান্নার মজাটা যে কতটুকু হয়। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে নুন পরিমাণ মতো। এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকের এই রেসিপিটা শুধু স্বাদ নয়, এটা স্বাস্থ্যেরও খেয়াল রাখে। নিরামিষ খাওয়ার দিনে যাতে মুখে জল আসে, সেই চেষ্টাটাই আজকে করেছি। তো এই যে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর বড়া করে নিলাম। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সয়াফুট আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সয়াফুট রান্না করার আগে অবশ্যই আপনারা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর আমি হাত দিয়ে ভালোভাবে চিপে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো ছোট আলু। তারপর হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম পটল। এটা ভিডিওতে আনতে আমার আসলে ভিডিও ক্লিপটা নিতে মনে নাই। তো এখানে আমি হচ্ছে সয়াফুটগুলোকে আগে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প তেল দিয়ে দিব, সরিষার তেল, তাহলে সয়াফুটের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না সরিষার তেলটা দেওয়াতে। তারপর এখানে ভেজে নিচ্ছে হচ্ছে পটলগুলো। এখানেও লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম একটা নিরামিষ রান্না আপনি যদি আপনার পরিবারের মানুষকে খাওয়ান, তাহলে সে অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। এদিকে আমি আলু ভালো করে ভেজে নিচ্ছি। এখানেও নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখেন ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। তো সোমবারই দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, মেথি, জিরে। তারপর হচ্ছে মশলার মধ্যে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে অল্প একটু মৌরির গুঁড়া দিয়ে আলু পটল সয়াফুটগুলোকে দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দুটো এলাচ এবং পরিমাণ মতো দারচিনি দিয়ে কাঁচা লঙ্কা এবং ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর বাস দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এটা আপনি ভাতের সাথে হোক কিংবা রুটি, যেভাবেই হোক আপনারা এইভাবে খেতে পারেন। বাসায় একবার বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কতটুকু। এরকমভাবে নিরামিষ রান্না করলে পরিবারের সবাইকে আপনি অবশ্যই মুগ্ধ করতে পারবেন। তখন আর মাছ মাংসের কোনো কিছুর দরকার হবে না। জাস্ট একবার খেয়ে দেখবেন কেমন হয়। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।